বেগুনের তরকারি বরাবরই আমার খুব পছন্দের। তার অপরে যদি এই রকম হয় একটা রান্না লোভনীয়, তাহলে তো কোনো কথাই নেই। আমি সবাই আমার বাড়ির সকলে তো কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছি। এত মজার ছিল নিরামিষ এই বেগুনের তরকারি। হলেও মাছ মাংস খেয়ে বলবেন দূরে চলে যাও, তোমার কোনো এন্ট্রি নেই। এখন শুধু আমারই আদর আপ্যায়ন হবে। এই বাড়িতে বাসাতে যদি থাকে গোল গোল বেগুন, খোসাটা ছাড়িয়ে এই রকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এই রকম গোল গোল বেগুন যদি থাকে আগে থেকে ধুয়ে কেটে নেবেন। খোসাটা ছিলে মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করেছি। আমার 6 পিস মতো হয়েছে। এরকম একটা দুটো যদি বেগুন থাকে বাড়িতে, তো আপনার সারা পরিবারের খাওয়া হয়ে যাবে। তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়ে নিব চিনেবাদাম, কিছুটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিরা 4-5টা মতো, কালো সর্ষে, হলুদ সর্ষে, আর কিছুটা ধনে পাতা কুচি কুচি করে কেটে নেব। আমার সবাইগুলো কেটে রেডি হয়ে গেছে। আদা পেস্ট করে নেব। এবার বেগুনের মধ্যে লবণ অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর কিছুই দেব না। ভালো করে মেখে নেব, যাতে জল না থাকে সেরকম শুকনো শুকনো করে মেখে নেবেন। আমার মাখানো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হলে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করেছি। আপনার কাছে যদি কোনো সরিষার তেল না থাকে তো সাদা তেল দিয়ে আপনি রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি ভেজে নেব। তার মধ্যে আমি মশলাটা শিলনোড়াতে করে নিয়ে আসবো। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আবার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একে একে করে। কত সুন্দর কালার, এত সুন্দর কালার আর একটা সুন্দর ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে। এরপর কড়াতে পরিমাণ মতো তেল আছে, ওই তেলেই আমি কিছু কালো জিরা দিয়ে দিলাম অল্প পরিমাণে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ একটা দিয়ে দিলাম অল্প করেই। একটু ফ্লেভার ঘ্রাণ আসলে সুন্দর নাকে, তো আমি দিয়ে দিলাম টমেটো গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা পেস্ট, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা তেজপাত দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো। সব মশলাগুলো আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব সে কাঁচা লঙ্কা, ধনে পাতা, চিনে বাদাম এগুলো আমি রেখেছিলাম পেস্ট করে, সেটাও দিয়ে ভালো করে আবার 1 মিনিট মতো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আরও একটু জল দিয়ে আরও আমি 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। দেখুন আমার হয়ে গেছে, কত সুন্দর কালার আর রং। খেতেও এত দুর্দান্ত স্বাদের মজা হয়েছিল যে ভাবাই যায় না। আপনারা অবশ্যই বাড়িতে এই রকম রেসিপি করে খাবেন। অপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে একদম গরম গরম এই বেগুন নিরামিষ তরকারি। খেতে খুব সুন্দর হয়। দেখুন দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে, এত লোভনীয় একটা তরকারি। দেখুন কত সুন্দর, এত নরম তুলতুলে হয়, খেতেও অনেক সুস্বাদু, স্বাদ ভরপুর স্বাদে পরিপূর্ণ হয়ে আছে। এখন এটা দিয়ে 1 থালা ভাত আপনি নিমেষেই খেয়ে নেবেন। আমি একটু লেবু নিয়ে নিলাম তার সঙ্গে, তো আরও খুব ভালো হয়।